অবশেষে আশার আলো দেখলেন চাকরি প্রার্থীদের একাংশ। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে বাঁকুড়া জেলাতেও প্রাথমিকে শিক্ষক নিয়োগ কাউন্সেলিংও শুরু হলো। মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ কার্যালয় বিদ্যাভবনে জেলার হবু শিক্ষকরা হাজির হয়েছেন। উপস্থিত আছেন অভিভাবকরাও। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানানো হয়েছে, এদিন 220 জন চাকরি প্রার্থীর কাউন্সেলিং হবে। এদিনই মোট 2টি পর্বে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে বলেও জানানো হয়েছে। এদিন কাউন্সেলিংয়ে উপস্থিত অনেকেই জানিয়েছেন, দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রতীক্ষার দিন গোনা শেষ। 2014 সালে টেট পাশের পর দীর্ঘ অপেক্ষার অবসান, এখন নিয়োগপত্র হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র বলেই জানান তারা। খুশি অভিভাবকরাও। আশায় ছিলাম, ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় দিন গোনা শেষ বলেই জানিয়েছেন তারা। এইদিকে তাকিয়ে বলবো, বলছি যে এই যে চাকরি অবশেষে কতটা ভালো লাগছে, আজকে কতটা অনুভূতি? আজকে আমাদের এই লড়াইটা এক দুদিনের নয়, আমাদের এই লড়াইটা দীর্ঘ 7 বছরের, এবং 7 বছরের লড়াইয়ের শেষে আমরা আজকে এই সাফল্যে এসে পৌঁছেছি, এবং এর জন্য খুবই আমাদের আনন্দ লাগছে। এবং আমি এর জন্য সরকারেও যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং সরকারের পাশাপাশি আমাদের যে 23 জেলা রয়েছে, আরও সংগঠন একটা রয়েছে, সেই 23 জেলা আমাদের সর্বদা পাশে থেকেছে। এবং পাশাপাশি আমরা আজকে এই জায়গাতে পৌঁছেছি আর কি। পরীক্ষা দিয়েছিল আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমরা ফর্ম ফিল আপ করেছিলাম 2017 সালে, এবং পরীক্ষাটা হয়েছিল 2021 সালের 31 জানুয়ারি। এবং তারপর দীর্ঘ 1 বছর পর আবার 2022 সালে আমাদের রেজাল্ট বেরোয়, এবং তারপর ইন্টারভিউ শুরু হয়, এবং এই কয়েকদিন আগে আমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়। আজকে কি করতে বলেছে? টাকা দিতে হবে, কিন্তু না, আজকে আমি কোনো টাকা দিইনি, কোনো সরকারকেও টাকা দিইনি, বিনা নিজস্ব যোগ্যতাই পরিশ্রম করেই চাকরিটা পেয়েছি। প্রচণ্ড খুশি আছে। এই যে চাকরি আজকে প্যানেলে আছেন, আপনারা আজকে স্কুল চুজ করতে এসেছেন, কতটা খুশি এবং এই জার্নিটা কতটা কঠিন ছিল? হ্যাঁ, খুশি তো খুবই হচ্ছে, কারণ আমরা 2014 সালে পরীক্ষা দিয়েছি। তারপর একবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তখন ট্রেনিং ছিল না বলে সেবার পাইনি। তারপর 2020 সালে যখন 16,000 রিক্রুটমেন্ট নিল, তখনও কিন্তু আমার ট্রেনিং পাইনি। তো বর্তমানে 19-21 ব্যাচে আমি ট্রেনিং করেছি, এবং এতদিনে আবার সরকার সুযোগ করে দিয়েছে, এবং আজকে প্যানেলের নাম দেখে সত্যিই খুব খুশি হয়েছে। তো কিছু হয়তো বিশেষ কিছু কারণে সরকার ঠিক সময়ে আমাদের নিতে পারেননি, কিন্তু বর্তমানে যাই হোক তিনি চেষ্টা করছেন, সরকারের সবাই চেষ্টা করছেন আমাদের সবাইকে জয়েনিং দেওয়ার। তো খুশি, সরকারকে সত্যি ধন্যবাদ। আমার নাম পূজা বিশ্বাস। তো আমি এখানে পূজা আস, কারণ আমার বিএডের সমস্ত কিছু পূজা আছে, আমি পূজা আস হিসেবে এনলিস্টেড হয়েছি। এখন তো ভালোই অনুভূতি হচ্ছে, মেয়েরও আনন্দ হচ্ছে। অনেক যে আশা করেছিল, সেই আশাটা তার এতদিনে পূর্ণ হলো। চাকরি যাতে হয়, যা তাড়াতাড়ি যাতে হয়, সে আশা নিয়ে এতদিন ছিলাম। আজকে পাওয়ার পরে খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। নয়, দেখানোর একটা হলেই হচ্ছে, যদি কিছু সামনে হলে তো ভালোই হয়, আর যদি না হয় তো দূরেই পাওয়া হলো। তাই চাকরি, সরকারি চাকরি যেখানেই পাবো, সরকারি চাকরি। অনেক দিনের আশা পূর্ণ হলো। হ্যাঁ। আপনার নাম? নির্মলেন্দু মহান্ত। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836।